কথায় আছে ছালনাই কুত্তার বাঘা নাম, অর্থাৎ নিজেদের বিশাল মাতব্বর ভেবে স্বঘোষিত মাস্তান সেজে একেবারে অকারণে দাদাগিরি করতে গিয়েছিল নিরীহ একটি পরিবারের উপর। শুধু বাড়ির বেড়া নয়, একেবারে বাড়ির সহজ সরল কর্তা গৃহিণী থেকে শুরু করে বাড়ির ছেলেটিকেও শক্ত লাঠি দিয়ে মাথায়, হাতে, পেটে, বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় বেধড়কভাবে পিটিয়েছে দিব্যেন্দু এবং রাহুল নামে দুই স্বঘোষিত মাতব্বর। প্রথমত বিলোনিয়া মহকুমা হাসপাতালে, সেখান থেকে সোজা শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় আহতদের। রীতিমতো রক্তবমি করছিল বাড়ির গৃহিণী শিপ্রা দেবনাথ। জেলা হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ঠিকই, তবে এখনো শারীরিকভাবে সুস্থতা বোধ করছেন না শরীরে, এমনটাই জানালেন ওনারা। যাই হোক, এবার আসছি মূল প্রসঙ্গে। সরকার চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, চাইছে সুস্থ সমাজ। সেই লক্ষ্যে প্রশাসন যেখানে তোলাবাজ এবং মাস্তানদের হাত পা গুটিয়ে ঢুকিয়ে নিচ্ছে পকেটে, সরকারের এই প্রয়াসকে বুড়ো আঙুল দেখিয়ে রাত্রি প্রায় 11টা নাগাদ বিলোনিয়া শহরের বৈদ্যের টিলাতে উকি দিচ্ছে পকেট থেকে বেরিয়ে আসা স্বঘোষিত চুনোপটি দুই মস্তান। ওদের তাণ্ডব লীলা নিয়ে সাংঘাতিকভাবে অভিযোগ রয়েছে গৃহিণী, বাড়ির কর্তা এবং এলাকার নেতৃত্বদের। ঘটনাটি ঘটে রাত আনুমানিক তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। খাওয়া শেষ করে নিত্যদিনের মতো রাতের ঘুম ঘুমানোর চেষ্টায় ছিল বিলোনিয়া বৈদ্যের টিলা নয়াপল্লী এলাকার তমাল দেবনাথের বাড়ির পরিবারের লোকজনরা। হঠাৎ শুনতে পায় বাড়ির বাউন্ডারির এক পাশে ঘেরাও দেওয়া টিনের বিকট আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে সবাই। দরজা খুলতেই দেখে বাড়িতে ঢুকে ভেঙে ফেলছে বাড়ির ব্যবহৃত জিনিসপত্র। জানতে চাওয়া হয় ভেঙে ফেলার কারণ, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হাতে মোটা লাঠি এবং মুখে অশ্রাব্য গালিগালাজ সহ পরিবারটির উপর অতর্কিত আক্রমণ চালায় দিব্যেন্দু দাস এবং রাহুল দাস নামে দুই মদমত্ত যুবক। এমনটাই অভিযোগ রয়েছে ওনাদের। তাণ্ডবের কারণ জিজ্ঞাসা করাতে এলোপাথারি মারতে থাকে বাড়ির কর্তা তমাল দেবনাথকে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসে তমাল বাবুর স্ত্রী শিপ্রা দেবনাথ। শুরু হয় শিপ্রা দেবনাথের উপর অকথ্য অত্যাচার, অতর্কিত আক্রমণ। এলোপাথারি লাথি মারতে থাকে শিপ্রা দেবনাথের মুখে, পেটে, বুকে। ছুটে আসে ছেলে উৎপল। আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করতে আসে আহত মা বাবাকে, রক্ষা পায়নি সেও। এবার শুরু হয় উৎপলের উপর মারধর। এজন্য বিশাল অন্যায় করেছে গোটা পরিবার, আর অন্যায়ের বিচার করতে এসেছে দুই মদমত্ত যুবক দিব্যেন্দু এবং রাহুল। তবে পরিবারটির দোষ শুনে অবাক হবেন না, দোষ খুঁজে পাচ্ছিল না কেউই। খুঁজে পাওয়া গেল দোষ নাকি একটাই, এই দুই মদমত্ত যুবক রাস্তা দিয়ে যাওয়ার পথে বাড়ির মালিকের বাউন্ডারির টিন লেগেছে গায়ে। প্রশ্ন হলো কেন লাগবে টিন? এমনটাই শোনা গেল পরিবারের লোকজন এবং নেতৃত্বদের মুখ থেকে। যাই হোক, পুলিশকে জানালে অশ্রাব্য গালিগালাজ সহ মেরে ফেলার হুমকি দিয়ে রাতের আধারেই পালিয়ে যায় ওরা। খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকার বিজেপি নেতৃত্বরা এগিয়ে আসে অসহায় পরিবারটির পাশে। লিখিতভাবে অভিযোগ করা হয় বিলোনিয়া থানায়। গত রবিবার থেকে আজ শনিবার অবধি অভিযুক্তদের এখনো টিকির নাগাল পাওয়া যাচ্ছে না বলে খবর, যদিও একজনকে পাকড়াও করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় এলাকার কার্যকর্তাদের মুখ থেকে। সূত্রের খবর অনুসারে পেছন থেকে নাকি বাদ্য বাজাচ্ছে চশমাধারী ভদ্রবেশী কেউ। সকলের নাকি এমনটাই গন্ধ পাওয়া যাচ্ছে বারবার। তবে সাফ কথা একটাই, মাফিয়াগিরি করার জন্য তোলাবাজরা যদি অসুস্থ সমাজ টিকিয়ে রাখার চক্রান্ত করে পেছন থেকে অক্সিজেন দেয়, তাহলে সরকার এবং প্রশাসনের তরফ থেকেও যে কার্বন ডাই অক্সাইডের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু পানীয় জলের মতো পরিষ্কার। সুতরাং সাধু সাবধান। আগুন পোহাতে গেলে যেমন ধোঁয়া সহ্য করতে হয়, সুস্থ সমাজ গড়তে যদি ভদ্রবেশী চরিত্রহীন তোলাবাজরা মোটা মোটা অঙ্ক কষে, তবে আজ না হয় কাল সেই বাধার ভোগান্তিও যে পদে পদে পোহাতে হবে, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন এলাকার সচেতন বিজেপি নেতৃত্বরা। তবে সাফ কথা একটাই, অসহায় পরিবারটির পাশে সমাজ সচেতন এলাকাবাসী, বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি প্রশাসন আদৌ কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে, এখন সেটাই দেখার।